চুয়াডাঙ্গার রেলওয়ে ওভারপাস নির্মাণ প্রকল্পে ভর করেছে অনিশ্চয়তা। ১ বছর মেয়াদী কাজের সময় গড়িয়েছে ২ বছরে, তবুও নেই কোনো অগ্রগতি। কয়েক দফায় ব্যয় বাড়িয়ে প্রস্তাবনা পাঠানো হলেও তার অনুমোদন মেলেনি। এমন জটিলতায় ধীর গতিতে চলা এই প্রকল্প আরও ঝিমিয়ে পড়েছে। রাস্তাঘাট খোঁড়াখুড়ি করে ফেলে রাখায় বেড়েছে সাধারণ মানুষের দুর্ভোগ। যে প্রকল্প একসময় মানুষের প্রাণের দাবি ছিল, তা এখন কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। দ্রুত কাজ শেষ করতে মন্ত্রণালয়ের দিকে তাকিয়ে স্থানীয় সড়ক ও জনপথ বিভাগ। চুয়াডাঙ্গাবাসীর প্রত্যাশিত রেলওয়ে ওভারপাস নির্মাণের কাজ শুরু হয় ২০২৩ সালের আগস্টে। ব্যয় ধরা হয় ৭১ কোটি টাকা। প্রথমে কাজের মেয়াদ ছিল ১ বছর, পরে আরও ১ বছর বাড়ানো হয়। চলতি বছরের জুনে কাজ শেষ হওয়ার কথা থাকলেও বাস্তবতা বলছে ভিন্ন কথা। কাজের অগ্রগতি না থাকায় আবারও ১ বছর সময় বাড়ানোর অনুমতি চাওয়া হয়েছে। সেই সাথে ভূমি অধিগ্রহণ, নকশার ত্রুটি সংশোধন, রেল, বিদ্যুৎ ও পৌরসভার খরচ বাবদ আরও ১৩ কোটি টাকা ব্যয় বৃদ্ধির প্রস্তাবনা দেয়া হয়েছে। কিন্তু এই প্রস্তাবের অনুমোদন না হওয়ায় ঝিমিয়ে পড়েছে গোটা প্রকল্প। দেখা দিয়েছে অনিশ্চয়তা। এই ওভারব্রিজটা ১ বছরের মধ্যে হওয়ার কথা ছিল, কিন্তু ১ বছর তো বাদ, এখন ২ বছর হয়ে যাচ্ছে, তারপরেও এইটা হচ্ছে না। সেই কাজ হচ্ছেই না। আর দুই পাশে যে ভাঙিয়েছে, ভাঙা রাস্তাটাও একটু ঠিক করে না। এখানে সেদিন একটা পিক আপ সরাসরি এর মধ্যে পড়ে গেল। আসা যাওয়া এত অসুবিধা, বৃষ্টি ঝড় বৃষ্টি হইলে কাদা। প্রকল্প এলাকা জুড়ে রাস্তাঘাট খোঁড়াখুড়ি আর খানাখন্দ। চলতি বর্ষায় মানুষের ভোগান্তি বেড়েছে দ্বিগুণ। এক সময়ের আশা জাগানো এই প্রকল্প এখন গলার কাটা। এই ব্রিজ এই হবে করছে, এই যে রাস্তাঘাট সাইড ছুটি ভাঙা, গাড়ি ঘোড়া ভেঙে যাচ্ছে, যাত্রী পাচ্ছে না, রেলগেটের জন্য খুব কষ্ট। চুয়াডাঙ্গাবাসীর জন্য প্রাণের দাবি ছিল, এটা এখন কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ব্যয় এবং সময় বৃদ্ধি করা না হলে এখানেই থমকে যেতে পারে পুরো নির্মাণ কাজ। ল্যান্ড অ্যাকুইজিশনের প্রস্তাব পাঠানো হয়েছে, সেটা চলমান আছে, এবং ল্যান্ড অ্যাকুইজিশনের টাকা, বিদ্যুতের টাকা, রেলওয়ের টাকা অলরেডি কিছু টাকা বাড়ার ফলে এটা রিভাইজের জন্য মন্ত্রণালয়ে ডিপিপিটা আছে, রিভাইজ ডিপিপি মন্ত্রণালয়ে আছে। তো মন্ত্রণালয় থেকে এটা পাস হলে যথাশীঘ্রই কাজটা দ্রুত শেষ করে ফেলা হবে। ১ বছর মেয়াদী এই প্রকল্পটি ২ বছরে ৫৭% কাজ শেষ করতে পেরেছে। এখন নানা অনিশ্চয়তা ভর করেছে এই রেলওয়ে ওভারপাসের ওপর। তবে স্থানীয়দের প্রত্যাশা, সকল জটিলতা কাটিয়ে আলোর মুখ দেখবে এই প্রকল্পটি। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা।